আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই এরকম কোন প্রাণীর গোশত খাওয়া যাবে না, এটা হারাম। হয়তো দেবদেবীর নামে জবাই করা হয়েছে, হয়তো বাবার নামে জবাই করা হয়েছে, হয়তো পীরের নামে জবাই করা হয়েছে, দরবেশের নামে জবাই করা হয়। আমাদের দেশে এগুলো হয়। আপনারা আটরশিতে গেলে পাবেন, আটরশির বাবা যিনি আছে ওনার নামে জবাই করে। মাইজভান্ডারে গেলে পাবেন ওদের যে ওরস হয়, বাৎসরিক ওরস। এরপরে বিভিন্ন দরগাগুলোতে গেলে পাবেন, এই যেমন দেওয়ানবাগিতে পাবেন, কুতুববাগিতে পাবেন, আরামবাগে পাবেন। যত বাঘ আছে সব বাঘে একটা করে শয়তান আছে, প্রতি বাঘের ভিতরে একটা করে শয়তান আছে। ওই দরবার গুলোতে এই যে তাবারকের নামে খাওয়ানো হয়, ওরসের নামে খাওয়ানো হয়, যে জন্তুগুলো জবাই করে, মানুষ নিজের পকেটের টাকা খরচ করে গ্রাম থেকে দল বেঁধে 20-25 জন মিলে মহিষ একটা কিনে, 10-12 জন মিলে গরু একটা কিনে। কি করবে এটা? শাহজালালের দরবারে গিয়ে মান্নত করে, ওইখানে দিবে। ওই আটরশির পীরের ওইখানে গিয়ে দিব। আটরশির এখানে 8 থেকে 10 লক্ষ লোক তাদের ওরস যখন হয় এদেরকে খাওয়ায়। লক্ষ লক্ষ গরু ছাগল তাদের এই মাছ দিয়ে বেঁধে রাখছে, সব মানুষে দিচ্ছে, লক্ষ লক্ষ, একটা দুইটা 10টা 5টা এরকম নয়। এবং লক্ষ হাজার হাজার পাতিল, আমি গত বছরের ইয়ারটার মধ্যে দেখলাম যে ওরা 20,000 নাকি 18,000 পাতিল বসাইছে রান্না করার জন্য। হ্যাঁ, সবগুলো বড় বড় দেখ। হ্যাঁ, মানে কি কয় 3,000 নাকি 4,000 কর্মী বাবুসি রান্না বান্না করতেছে, মাংস কাটাকাটি করতেছে। এগুলো পুরা দেশ থেকে তাদের ভক্তরা এই গরু ছাগলগুলো মহিষগুলো নিয়ে এসেছে। সেখানে আটরশির যে পীর আছে, ওটার নাম তো জানি না আমি, হ্যাঁ আরে না, জাকির মঞ্জিল কয় যে ওই মঞ্জিলে, আচ্ছা যেটা মরে গেছে ওইটা, কারণ জীবিতটা এটা মরার পরে এটারে বাবা, তো ওইটার নামে জবাই করে। তো এই যে আল্লাহর নাম ছাড়া জবাই করলো, আপনি আমি যদি কৌতূহল বশত যাই খান, হালাল হবে? হারাম। আল্লাহ তাআলা বলতেছেন লাফিস, এটা পাপাচার ছাড়া আর কিছু না। মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জবাই করা প্রাণী তো খাওয়াই যাবে না। আপনার মুসলমান যেগুলো, এগুলো যদি এরা এমনকি কোরবানির দিনগুলোতে ওইখানে জবাই করা হয়, কোরবানি করা হয় বাবার নামে, এগুলো কেন? আল্লাহ তাআলা বলতেছে ওয়াইন আতা'তুমুহুম, যদি তাদের আনুগত্য করো, তাদের কথা যদি শুনো। তারা দেবদেবীর নামে জবাই করেছে, তো তাদের দেবদেবীর নামে জবাই করা প্রাণীর মাংস যদি খাও, তাদের আনুগত্য হবে। ইন্নাকুম লামুশরিকুন, তোমরা মুশরিক হিসেবে গণ্য হবে। মানে আল্লাহর নামে জবাই করা হয় না এরকম প্রাণীর গোশত খাওয়াও শিরক, মুশরিক, আপনি মুশরিক হিসেবে গণ্য হয়ে যাবেন। এটা পাপাচার, ছোট পাপাচার নয়, বড় পাপাচার। আল্লাহর নামে জবাই করা হয় নাই এরকম প্রাণীর মাংস খাওয়া বন্ধুত্ব রক্ষা করার জন্য খাইলেও বড় মুশরিক হিসেবে গণ্য হবে।